আমার হাতে রয়েছে কোরআন। এক মিনিট বাবা, আস্তে আস্তে বাবা, বাবা আস্তে আস্তে বাবা। মাইন্ডটা ঠিক আছে আমার মনে হয়। আমি একটু আস্তে আস্তে বলছি বলে তোমাদের ধারণা হলো গলা বসে গেছে, তাই না বাবা? স্টেজে এরম কোনো বক্তাকে বলো না, এরম বলো না বাবা, কোনো দিন কোনো বক্তাকে গলা আমার ধরে না। আমি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, আমারে তোমরা সাধারণ মৌলবীর মতো ভেবো না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। হুগলি জেলার লোক, এরা লেখাপড়ায় কবে উন্নত হয়েছে মুসলমান? এরা তো অযোগ্য অপদার্থ। সেই জন্য ছোট্ট কয়েকটা কথা আপনাদের বলি। আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম যে আপনারা গতানুগতিক বক্তাদের ওয়াজ শুনতে চান না নবীজির ওয়াজ শুনতে চান? বলেছিলাম না? কেন বলেছিলাম কথাটা? কারণটা ছিল নবীজি এইভাবে ওয়াজ করতেন না চিৎকার চেঁচামেচি করে। নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে। তোমরা এখানেই বললে নবীজি যেভাবে ওয়াজ করতেন সেইভাবেই করুন, আর এখন তুমি আমাকে বলছো গলা বসে গেছে, মাইক ওলা কে করছো। মাইকটা যথেষ্ট মনে রাখবেন। চলুন, জলসা যখন দেবেন তিনটে জিনিস ঠিক রাখবেন। এক নাম্বার বক্তাটি সত্যিকারের আলেম কিনা খবর নেবেন, বক্তাটির আমল আছে কিনা। কেন বললাম কথাটা? কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে রমজান মাসে রোজা রাখে না, কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়, আর পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি বিমল অশান্তি গুল, এ তো সাধারণ ব্যাপার। ভাববেন বাড়ি থেকে। 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি হতে গেলে সৎ হতে হবে। জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। আপনি যাইতেই লোক কমিটি হয়ে গেল, ভাবলেন হয়ে গেল, হুস, এত সহজ ভাবলেন জলসা কমিটি? যোগ্য আলেমরা জলসা কমিটি হতে গেলে ভয় পায়। 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বাড়ি থেকে ভাববেন, হয়তো অনেকে রেগে যাচ্ছেন আমার উপরে, না রেগে যান, অসুবিধে নেই। আমি এই কথাগুলো যদি আমি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। বলতেই হবে বল। এবার আসছে দাঁড়ান, আর একটা কথা হচ্ছে, শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে। 3টে জিনিস। 1 নাম্বার শরীর পাক। তো এখানে যত মানুষ বসে আছেন প্রত্যেকের শরীরটা পাক আছে, এটা আমার বিশ্বাস। তবে এখন অনেকের অজু নাও থাকতে পারে, এখন হয়তো অজু নেই কিন্তু শরীরটা কি পাক আছে, না পাক নয়। 2 নাম্বার কাপড় পাক। যে যেমন কাপড় পরে আছেন, কারোর কাপড় না পাক নেই, ঠিক না বেঠিক? 2টো হলো। 3 নাম্বারটায় ধরা পড়বেন, জায়গা পাক। এই প্লাস্টিকটা আমার বিশ্বাস এটা না পাক। আগামী বছর যখন জলসা দেবেন, প্যান্ডেলওয়ালাদের মালটা বিছানোর পর মসজিদ থেকে নামাজের মুসাল্লা এনে সুন্দর করে বিছিয়ে দেবেন। আর একটা কথা বলছি, প্লিজ অ্যাটেনশন, কোনো কথা বলবেন না, আমার কথা বলতে দিন। বাবা আমারে এনেছেন কিছু শোনার জন্য, জানার জন্য, বোঝার জন্য। চলেন, এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদের মুসাল্লাগুলো এনে বিছিয়ে দেবেন। আর একটা বলছি, হাত ধরে বলছি, আপনাদের পায়ে ধরে বলছি, মুসলমানের বাচ্চা, আপনারা সারা রাত জলসা দেবেন না। হয় জলসা দিলে 12টার মধ্যে শেষ করবেন, আর নইলে জলসা ফজরের নামাজ পড়িয়ে ছাড়বেন। আজকে ধরুন 12টা 1টা পর্যন্ত জলসা শেষ হয়ে গেল,
2টো 2:30টায় শেষ হয়ে গেল, যত লোক চলে গেল বাড়িতে। ফজরের ওয়াক্ত হচ্ছে 3:55, ফজরের ওয়াক্ত 3:55। যে লোকটা 2:30টার সময় তাবারুক খেয়ে বাড়িতে শুয়ে পড়ল, সে সহজে ফজরের নামাজ উঠতে পারবে না বাপ। সমস্ত গোনা হবে এই জলসা কমিটির। ফজরের নামাজ পড়িয়ে তাবারুক দিয়ে বিদায় দেবেন, আর নইলে রাত 12টায় শেষ করবেন। হাতে ধরে বলছি বাবা, 1994 সাল থেকে ওয়াজ করছি, 2025, 31 বছরের বাস্তব অভিজ্ঞতাটাকে সামনে রেখে আমি আপনাদেরকে বলছি। আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের হাতে টাইম আছে? সময় আছে তো? ঠিক আছে, ঠিক আছে, কেউ ঘুমাবেন না। আর যার ঘুম পাবে দয়া করে উঠে চলে যাবেন। ঘুমন্ত না মরন্ত, ঘুমন্ত না মরন্ত, আমার বেকার শ্রোতার প্রয়োজন নেই। আমি যে কথাগুলো বলবো, কথাগুলো কানের ভেতরে ঢুকিয়ে নিন, কলজের ভেতরেও ঢুকিয়ে নিন, লাভ হবে। জলসা কেন দেন? আমি কয়েকটা প্রশ্ন করছি, উত্তর দেন দেখি। আছে জলসা আপনারা কেন দেন? কারণটা কি? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা? 3টে। যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। আমার ওয়াজ মনে রাখার জিনিস। যদি আপনারা বলেন এই বর্তমান ওয়াজের মতো ওয়াজ করতে, AA পাস লোক, ভারত সরকার এমনি মেডেল দিল না বাপ। আপনি বলেন আমি একটা ইতিহাসের ওয়াজ বলে দিচ্ছি, আর 4টে গজল বলে দেবো, 4টে গজল গেয়ে দেবো, আর একটা ইতিহাসের ওয়াজ করে দেবো, 2 ঘন্টা পার হয়ে যাবে, কোনো লাভ হবে না। যেটা শুনলে ব্রেন চোখ খুলবে সেই কথাগুলো শুনুন, লাভ হবে। জলসা কেন দেন? 3টে কারণ। 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। কি অজানা জানা? চলুন আমি একটু দেখিয়ে দিই বাপ, আপনারা নিজেই বুঝতে পারবেন অজানা কি জানা। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম? কি ভুল সংশোধন করা? এই দেখেন, থাক, ছেড়ে দেন। আসলে আপনারা বয়স্ক লোক যারা আছেন, কমিটি যারা আছেন, আসলে আপনাদেরকে এই গাইডগুলো দেওয়া হয় না। জলসাটা কিভাবে দিতে হয়, কোন জায়গায় বসলে কোন জায়গাতে কি হয়, সেই জায়গাতে পরিবেশটা কীরকম হবে, ঠিক আছে, সেই পরিবেশটা আপনাদের শেখানো হয়নি। আপনাদেরকে দেখানো হয় যে প্যান্ডেলটা সুন্দর আর বাকি সব অসুন্দর, এতে কোনো দাম নেই। চলুন এগিয়ে যাই। আমাকে নিয়ে চিন্তা টেনশন করতে হবে না, দয়া করে শুনে নিন। জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। 1 নাম্বার, অজানাকে জানা। 2 নাম্বার, ভুল সংশোধন করা। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেব না। আমার হাতে রয়েছে কোরআন, আমার হাতে রয়েছে কোরআন। এক মিনিট বাবা, আস্তে আস্তে বাবা, ও বাবা আস্তে আস্তে বাবা, মাইন্ডটা ঠিক আছে আমার মনে হয়। আমি একটু আস্তে আস্তে বলছি বলে তোমাদের ধারণা হলো গলা বসে গেছে, তাই না বাবা? স্টেজে এরম কোনো বক্তাকে বলো না, এরম বলো না বাবা, কোনো দিন কোনো বক্তাকে গলা আমার ধরি না। আমি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, আমারে তোমরা সাধারণ মৌলবীর মতো ভেবো না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। হুগলি জেলার লোক, এরা লেখাপড়ায় কবে উন্নত হয়েছে মুসলমান? এরা তো অযোগ্য অপদার্থ। সেই জন্য ছোট্ট কয়েকটা কথা আপনাদের বলি। আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম যে আপনারা গতানুগতিক বক্তাদের ওয়াজ শুনতে চান না নবীজির ওয়াজ শুনতে চান? বলেছিলাম না? কেন বলেছিলাম কথাটা? কারণটা ছিল নবীজি এইভাবে ওয়াজ করতেন না চিৎকার চেঁচামেচি করে।
নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে। তোমরা এখানেই বললে নবীজি যেভাবে ওয়াজ করতেন সেইভাবেই করুন, আর এখন তুমি আমাকে বলছো গলা বসে গেছে, মাইক ওলা কে করছো। মাইকটা যথেষ্ট ভালো। গাছে উঠেই কোনো দিন কাঁঠাল ডাবের আশা করতে নেই। কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষের একটা অভ্যাস হলো কোনো কাজে তাড়াহুড়ো করা। এজন্য অনুরোধ করে বলছি বাবা, কোনো ব্যক্তিকে, কোনো আলেমকে, মাইকে হাত দিয়েছো বাবা মাইকে? আচ্ছা দাও বাবা, তুমি ভলিউম দাও বাবা, তোমার মনের মতো ভলিউম দাও। এরা যেটা চায় তুমি সেটা করো বাবা, আমার আপত্তি নেই। চলো এবারে আসছি কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমি আপনাদেরকে? আল্লাহর বিধান কোরআন থেকে কিছু পরামর্শ দেব, নবীর হাদিস থেকে কিছু পরামর্শ দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন ইনশাআল্লাহ। এবারে আসছি, আপনারা যেখানে জলসা শুনতে যাবেন, দয়া করে আপনাদের একটা অনুরোধ করছি, জলসা যেখানে শুনতে যাবেন, একটা জিনিসের উত্তর প্যান্ডেল থেকে খুঁজে বের করবেন। কটা? আমার কথা বলুন আমার সঙ্গে। একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কি উত্তরটা শুনবেন? বলবো কেন? কি বললাম? কেন? কেনর উত্তর খুঁজে বের করবেন। কেনর উত্তর খুঁজে বের করবেন। আপনি গালে দাড়ি রেখেছেন, কেন? মাথায় টুপি দিয়েছেন, কেন? শূকর হলো 4 পায়, গরু হলো 4 পায়। শূকরের গোস্তটা কেন কোরআনে 4 জায়গায় হারাম লেখা আছে? গরুর গোস্তটা কেন হালাল, শূকরটা কেন হারাম? ও মুসলমান, এই ওয়াজগুলো শোনো, তোমাদের লাভ হবে। ওয়াজের মধ্যে শিক্ষা আছে। মদ আর মধু, মদটা কেন হারাম, মধুটা কেন হালাল? আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরেছেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার ধুয়ে নিলে তো হয়ে যেত। কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে কিসের সম্পর্ক? কি আসছে না একদিন? আমি বাবা আগেই বলিনি, আমার একটু ভুল হয়েছে। আমি স্টেজে উঠে জিজ্ঞাসা করি যে বাবা এলাকাটা শিক্ষার হার কতটা? শিক্ষিত মানুষ যারা, তারা এই হতবাগার ওয়াজটা মূল্যায়ন করবে। আমার ওয়াজ শুনতে গেলে পেটে একটু কর আঁকড়ি থাকতে হবে, আঁকড়ি, তবে বুঝতে পারবে কি বলতে চাইছি। চলুন এগিয়ে যাই। এরপরে আসছি, আরে শিক্ষিত মানে ডিগ্রি নয়। আমাদের ধারণা কি এমএ পাস হতে হবে? না। শিক্ষিত লোক কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত। EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনো দিন ব্যাকে আসে না, সবসময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না।
3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। বাবা, প্রাইমারি স্কুলে যে চাকরি করে সেটাও সরকারি চাকরি, আর কলিকাতা বিশ্ববিদ্যালয় ক্যালকাটা ইউনিভার্সিটিতে যিনি চাকরি করেন ওটাও সরকারি চাকরি। প্রাইমারি স্কুলের একটা টিচার ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট, তার মাইনে হলো 40,000 টাকা। আর কলিকাতা বিশ্ববিদ্যালয়ে একজন টিচার, প্রফেসর, লেকচারার, তিনি গিয়ে MA সেকেন্ড ইয়ার একটা ক্লাস করেন 40 মিনিট, তার মাইনে হলো 1.5 লক্ষ টাকা। কেন? কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে বেশি হয় না কম হয়? বলুন, এটা কথা বলুন এবার। কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে বেশি হয় না কম হয়? কেন? ম্যানেজার তো শুধু কম্পিউটারের মধ্যে, কাঁচের ঘরের মধ্যে বসে থাকে আর চা খায় আর বোতাম টেপে কম্পিউটারে। আর কর্মচারীরা কি করে? সারাদিন গাধার মতো খাটে। গাধার মতো খেটে সারা মাসের মাইনে হলো 15,000 টাকা, আর উনি কম্পিউটারের সামনে বসে এসির ভিতরে বসে চা খাচ্ছে, টাইমে আসছে আর যাচ্ছে, মাস গেলে ওর মাইনে 1.5 লক্ষ টাকা। মনে রাখবেন, সব জায়গাতেই যদি পরিশ্রম করলে উন্নতি আসতো তাহলে বনের রাজা গাধাই হতো। কিছু বুঝতে পারছেন কথাটা? সব জায়গাতে পরিশ্রম করলে, ভাষাটা ফলো করুন আমার, সব জায়গাতে পরিশ্রম করলে যদি সফলতা আসতো তাহলে বনের রাজা সিংহ হতো না, গাধাই হতো। ভাববেন আমার ওয়াজ। এজন্য বলি বাবা, এখানে যে কটা মানুষ বসে আছেন প্রত্যেকটা কথা বুঝতে পারবেন। আমাকে একটু ধৈর্যের পরিচয় দিন। লোকটাকে এনে ভুল করেছেন বাবা, দয়া করে এসে গেছি যখন, দাওয়াত করেছেন যখন, অন্তত শুনে যান লোকটা কি বলছে। ব্রেনটাকে একটু খুলুন না, আর নইলে কেসা কাহিনী বলবো, একটা ঘটনা বলে দিচ্ছি, 2 ঘন্টা চলে যাবে, কিছু হবে না, লাভ হবে না ওতে। অনুরোধ করছি, চলুন। আজকে আমাদের আলোচনার বিষয় কি? আজ আমি আপনাদের কাছে আলোচনা রাখবো 3টে বিষয়ের উপরে। কটা? আমার সঙ্গে কথা বলতে হবে। 3টে বিষয় আলোচনা করব। কি বাবা, কিছু বলছেন বাবা? আচ্ছা, মানে আমার সঙ্গে কথা বলবেন, মানে বুঝতে পারছেন, আমি যখন প্রশ্ন করব উত্তরটা দেবেন। কারণ কি জানেন, ক্লাসে একজন টিচার যখন ক্লাস করাতে যায়, তখন ধরুন অঙ্ক করাচ্ছে, বোর্ডে অঙ্ক করছে স্যার, ছাত্ররা বসে আছে, তো অঙ্কটা করাতে করাতে স্যার বলে না, এই বুঝতে পেরেছিস, বলে তো? আর ছাত্ররা যদি বলে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, তখন টিচারের পড়ানোর মানসিকতা বেড়ে যায়। ঠিক না ঠিক? আর যদি বলে এই বুঝতে পেরেছিস, সমস্ত ছাত্র সব চুপচাপ, টিচারের মনে হবে ঘোড়ার ডিম, আমার পড়াটাই এরা বুঝতে পারছে না। কিন্তু বুঝতে পারছেন, এটা হলো একটা ক্লাস, এটা হলো একটা ক্লাস। MA সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে একটা ক্লাস করি, আর এখানে একটা 3 ঘন্টার একটা ক্লাস করব। এই ক্লাসটার মূল্য অনেক বেশি। এই ক্লাসটা কি ক্লাস? একটু ধৈর্যের পরিচয় দিন, দয়া করে শোনার চেষ্টা করুন। যে কথা বুঝতে পারবেন না আমাকে বলবেন, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। চলুন বাপেরা, টু দি পয়েন্টের উপরে আমাকে বলার সুযোগটুকু দিন।